অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বে দেখা যাবে লাবণ্য ও সূর্য ওই শাড়ির দোকানে গেলেও দীপাকে পায় না। দীপা ওখান থেকে পালিয়ে যায়। তবে সূর্য বুঝতে পারে ওই লোকটি দীপার সাথে নোংরামি করেছে, তাই সূর্য ওই লোকটিকে ধরে রামধোলাই করে। তবে লাবণ্য সেনগুপ্ত সূর্যকে বলে, আজ তুমি ওনাকে মারছো, তুমি নিজেও তো দীপার চরিত্র নিয়ে কথা বলেছো। তবে সূর্য লাবণ্য সেনগুপ্তকে চিৎকার করে বলে, আমি দীপার নামে যা খুশি তাই বলবো, অন্য কেউ কিছু বলতে পারবে না। অন্য কেউ দীপাকে নিয়ে বাজে কিছু বলবে সেটা আমি কখনোই মেনে নেব না। সূর্যের চোখে দীপার জন্য ভালোবাসা খুঁজে পায় লাবণ্য, কিন্তু দীপাকে খুঁজে পায় না। এরপরই দেখা যায় অনেকগুলো দিন কেটে যায়। লাবণ্য সেনগুপ্ত দীপাকে খুঁজতেই থাকে। অন্যদিকে মন্দিরে যখন দীপার বাবা দীপার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করে তখন দীপা সেখানে হাজির হয়। তবে দীপা তার বাবার সাথেও জানা। দীপা মনে মনে ঠাকুরের কাছে বলে একটা বার যদি সে ডাক্তারবাবুকে দেখতে পেত। অন্যদিকে দেখা যায় ঠিক সেই সময় সূর্য মন্দিরে আসে এবং ঠাকুরের কাছে দীপার নামে প্রার্থনা করে যে আমাকে এতটা কষ্ট দিয়েছে সে যেন ভালো থাকে। হসপিটালে ফিরে যায় সূর্য। তবে সেখানে মিশকা আসে এবং সূর্যকে বলে, দীপার ব্যাপারে তোকে একটা খবর দেওয়ার ছিল। আমি কবিরের বাড়িতে গিয়েছিলাম, সেখানে তালা ঝুলানো আছে। আমার মনে হয় দীপা ও কবির অনেক দূরে চলে গেছে আর ওরা অনেক ভালো আছে। তুই দীপাকে নিয়ে ভাবিস না। মিশকার কোনো কথাই শুনতে চায় না সূর্য, বরং বিরক্ত হয়। মিশকা বলে আজ বিকেলে তাদের একটা পার্টি আছে, সেখানে যাবে এবং এনজয় করবে, কিন্তু সূর্য মিশকাকে ফিরিয়ে দেয়। অন্যদিকে দেখা যায় মাঝ রাস্তায় দীপার খুব পেইন হয়। কয়েকজন ভদ্রমহিলা দীপাকে একটা অটোতে উঠিয়ে দেয়। অটো ড্রাইভার দীপাকে হসপিটাল পৌঁছে দেয়। সেখানে লাবণ্য সেনগুপ্ত থাকে। আচমকা দীপার সাথে লাবণ্য সেনগুপ্তের দেখা হয়ে যায়। দীপাকে এত কষ্ট পেতে দেখে কেঁদে ফেলে লাবণ্য এবং দীপাকে বলে, তোমার কিচ্ছু হবে না, এই তো আমি আছি তোমার সাথে। নিজের সন্তানকে বাঁচানোর জন্য লড়াই করে দীপা। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় দীপার এই লড়াইয়ে সূর্য কি থাকবে দীপার পাশে? কমেন্ট করে জানাও।